নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের এদিকে উলুধ্বনি হচ্ছে। তো সবাই মানে পূজা টুজা দিয়ে দিচ্ছে। এখন আমি বাসি কাজ টাজ কিছু করি নেই। তো আবার সকালবেলা এইরকম করে আবার নতুন করে একটা ব্লগ স্টার্ট করলাম তোমাদের জন্য। আশা করি অনেকটা ভালো লাগবে। স্ক্রিন করে ব্লগটা দেখছি। তো এখনও সংসারে যাবতীয় কাজ পড়ে আছে, শুধু বড় বারটাই ঝাড় দিয়েছি, আর কিছু করিনি। তো রাত্রিবেলা কী বলেন তো, ঘুম হয় না, মেয়ে বারবার জেগে যায়। ওই যে মেয়ের কতগুলো মাথার মধ্যে ফোড়া উঠছে, কানে ফোড়া উঠছে, গলায় ফোড়া উঠছে, এ বলে একবার বলে চিল্কা দিতে লাগে, একবার বলে ব্যথা করে, এরকম করে ঘুম টুম হয় না। আর নিজেরও তো শরীরের কন্ডিশন খুবই খারাপ। তো এটা নতুন করে কী বলবো, তোমাদেরকে বলেই আসি। তো সকাল সকাল আজকে একটু ব্লগ স্টার্ট করতে ইচ্ছে হলো। তো চলো, আমিও কী করি তা করি তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরাও দেখতে থাকো অবশ্যই। বন্ধুরা, একটা কথা বলতে চাই, আমার মোবাইলের ক্যামেরাটা খুব খারাপ হয়ে গেছে, কারণ মোবাইলটা আমার মেয়ে আচার মেয়ের একবারে শেষ করে দিয়েছে। কি আর বলবো, এর জন্য মোবাইলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো তোমরা ম্যানেজ করে নিও। দেখো যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে মোবাইল কেনার মতো সামর্থ্য আমার নেই। তো আমি এটা দিয়েই শুরু করতেছি। এখানে তো এই যে সিঁড়িটা ভাঙা ছিল, তো এই যে ঘরের কাজ করতেছে, তো আস্তে আস্তে যেগুলো মশলা বাজতেছে এখানে দিয়ে দিছে, যাতে গাড়িটা একটু ভালোভাবে উঠাইতে পারে। বর্ষার সিজন যখন চলে আসছে, এখন বর্ষা নাই, মনে করো সিজনটা তো বর্ষার। তো দেখো এখানে ফুলগুলো এখন খুব সুন্দর করে ফুটতেছে। আর এদিকে আমি অনেক গাছ উঠাই নিয়ে এসি। আর এখানে দেখো কাবরাঙ্গা গাছটা খুব বড় হয়ে উঠছে। এই গাছটা এখানেই থাকবে। আর এখানে লাগাইছি আমি যে বেগুন গাছগুলোর ফুল চলে আসছে। এই যে জায়গাগুলো দেখো, এগুলো আমি সুন্দর করে মানে ওই যে মশলাগুলো যে বাঁচতো ওগুলো দিয়ে সুন্দর করে কলের পাটটার এগুলো দিয়ে নিয়েছি, যাতে কাদা না হয়। আর ওই দিক দিয়ে ওই যে বালি পাথর উঠে নিয়েছি, যেহেতু বর্ষার দিন চলে আসছে, নাহলে কাদা হয়ে যাবে। আমাদের ঘরের কাজ মানে এখন চলতেছে, আস্তে আস্তে আমাদেরকে করতে লাগবে। হুট করে তো আমরা করতে পারি না, তাই না? টাকা পয়সার ব্যাপার আছে। তবুও অনেক টাকা খরচা হয়ে গেছে। তো এখনই সম্পূর্ণটা করবে না, আস্তে আস্তে আমরা করবো। শুধু নিচেটা করে রাখছি, আর এরকম বালি পাতা সব কিছু ছড়িয়ে পড়িয়ে। তো তোমাদের সাথে অনেকদিন হচ্ছে ব্লগ শেয়ার করতেছি না, আজকে ব্লগটা শেয়ার করে সত্যি আমার খুবই ভালো লাগতেছে। তো এই যে দেখতে পাচ্ছ সব কিছু একবারে হয়ে আছে। তো আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল, এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছিল। তো ওই যে ওই পরিষ্কার করাই আছে, আর আমি পরিষ্কারও করতে পারি নাই, ধরতেও পারি নাই, কিছু উঠে গেছে। আর এখন আমার কোনো কাজই হয়নি। আজকে কদিন ধরে ওই যে আসাম থেকে আসার পর থেকে আমি কেন জানি সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারি না। শরীরটা একবারে যেমন সকালে আরও বেশি ক্লান্ত হয়ে যায়, সেই কারণে মানে উঠতে পারি না। তো এখন দেখি আস্তে আস্তে কাজ। আমাদের এই যে ঘরটা দেখো, এদিক দিয়ে একবারে কিনারে দিয়ে দিছে, পুকুরের কিনারে। আর এখানে এই যে জল টল সব বসে আছে, আর দেখতে পাচ্ছ সব জংলা হয়ে আছে। তো আমি এখন কিচ্ছু পরিষ্কার করতে পারতেছি না, মানে আমার করার কিচ্ছু নেই। মনে চাইলেও আমার হাত পা বাঁধা, চলতেইছে না। এখানে দেখো আমি কিছু ফুলের গাছ লাগিয়েছি, এগুলো মানে বাইসে গেছে। আর মানি প্লান্টের এই যে এটা ওই যে ওইদিকে জাম্বুরা গাছটা গেছিলো মন্দিরের পাশে, এখানে ছিল উপরে, তো এটা কেটে আবার এখানে লাগাই দিয়েছি। আর এখানে এই যে ছোটো ছোটো কতগুলো কেটে কেটে টুকরো টুকরো করে লাগাই দিয়েছি। তো বাড়িটা এখন সৌন্দর্য হবে না, যখন পুরোপুরি এগুলো সব কিছু ছাট করে নেবো তখনই সৌন্দর্য হবে। তো চলো আমার ঠাকুর মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো এই দেখো আমার নতুন ঠাকুর মন্দির। তো ঠাকুর এখনও সজ্জায় ঘুমাচ্ছে। তো আগের তুলনায় এখন একটু মন্দিরটা একটু বড় করে দিয়েছি, মানে দোতলা করে, দোতলা মানে ছাপড়ায় আর কি, বারান্দা সিস্টেম করে দিয়েছি। তো ওই যে দেখো এদিকে মাদেরকে রেখেছি, আর এদিকে গোবিন্দকে, আর এদিকে এই যে রডটা টেনে রেখেছি, এগুলো এখানেই থাকে, সিমেন্টগুলো থাকে। তো আমার ক্যামেরাটা এত সাদা হয়ে গেছে, কি আর বলবো। প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে। দেখো ছোটো ছেলে ঘুমাচ্ছে, সব এলোমেলো হয়ে আছে, আমি কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। এই দেখো আমাদের বাড়িতে অনুষ্ঠান গেছে আজকে 1 মাস পার হয়ে যাচ্ছে, মানে এখনও আমার ধোয়া কাচা বাকি রয়েছে। তাহলে আমি কতটা খারাপ আছি। আর ওই দেখো এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে, আর এই যে সব কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো কিছুই করতে পারতেছি না আমি, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে করবো। তো চলো যাওয়া যায়। এখন যাচ্ছি, এই যে চাবি নিয়ে যাচ্ছি হাতে রান্নাঘরের তালা খোলার জন্য, কারণ এখন আমি রান্নাঘরটার কিছু ঝাড় দিই। তো চলো তালাটাকে খুলে নিই, বাড়াতে খুলতে পারবো, কারণ খুলে গেছে। বাবা কি লাইটটা জ্বালাই দিই। দেখো আমার রান্নাঘরের পরিস্থিতি সব এলোমেলো হয়ে আছে। কালকে রাত্রিবেলা তো সবাই বিয়ে বাড়ি গেছে, আর আমি এখানে দেখো কী বানিয়েছি। এখানে আমি ডালের বড়া দিয়ে এই সে পেঁয়াজ কেটে মাখা মাখা করে একটু ঝোল বানিয়েছি। তো ক্যামেরাটার জন্য একটু মানে কালারটা একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, কিন্তু বাসটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। এখানে রয়েছে দুধ, মেয়ের দুধ। আর কালকে এখানে মুসুরটা নিয়ে আসছে, ঢুকাইও নেই, যেমন করে আনছে তেমন করে রয়েছে। আর এই দেখো এই দূরের জ্বালা আমার শান্তি নেই, সব এগুলো ফেলে দেয়। জানলাটা একটু খুলে দিই। সব পাতায় টাতায় ভরে আছে, এই যে এদিকে সবগুলো নোংরা কাচড়ায় ভরে আছে। চলো বন্ধুরা এখন একটু টুকিটাকি কাজ করে নিই।
তো বন্ধুরা এখন বাজে প্রায় 1টা থেকে 1:30 হয়ে গেছে। তো আমি স্নান করলাম, আর স্নান করে এখন আমি পুজো দেবো। তখনও ভাত রান্না করি নাই। তো মেয়ে ঘুমাই গেল, আর এত প্রচুর পরিমাণে রোদ দিয়েছে কি বলবো, দেখতে পাচ্ছেন রোদের পরিস্থিতি। তো চলো এখন আমি ঠাকুর মন্দির যাবো, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর এখানে গাছের ছামাতে একটু ভালো লাগতেছে, একটু হাওয়াও দিচ্ছে। ফুল নেই, ওই যে দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা ফুল, এই যে এগুলোই তুলে আজকে পূজা দিতে লাগবে, বেশি আর ফুলে নেই। তো বন্ধুরা এখানে দুপুরে রান্না করেছি, এখানে বানাইছি ডিম সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে ঝোল বানিয়েছি, আর এখানে ডাল বানিয়েছি। এটাই হলো আজকে দুপুরের সবজি। তো দেখতে পাচ্ছ ওগুলো সব নোংরা হয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করব। এই যে সব এলোমেলো হয়ে আছে। এখানে আমার মেয়ে আর আমি খাইলাম, খাওয়া আমাদের হয়ে গেছে, এগুলো এখন ধোবো। তো এইমাত্র খাইলাম, আর একটু খাইতে একটু রেস্ট নিচ্ছি। মানে খাইলেও আমি হাঁপিয়ে যাই, আমার কপালটা এত সুন্দর, মানুষ খাইলে হাঁপিয়ে যায়, আমি খেলেই হাঁপিয়ে যাই। তো এত হয়রানি লাগতেছে কি আর বলবো। তো অনেক কাজ পড়ে আছে, সকাল থেকে একটু 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 করে কাজগুলো গুটিয়ে নিলাম। তো সবে একটু একটু মনে হয় একটু 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 করে হয়তো সুস্থ দিকে যাচ্ছি। দেখি কতদূর কী হতে পারি। চলো যাওয়া যাক।